হ্যালো এভরিওয়ান, আজ আমরা ইংলিশ গ্রামারে একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা পড়ব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা জানো পার্টস অফ স্পিচ থেকে এক্সামে অনেক প্রশ্ন আসে, তার মধ্যে অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কেন ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে তোমার কি কি ধরনের কোয়েশ্চেন আছে সাধারণত এরর ডিটেকশন, আর কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর কি আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ডাইরেক্ট ডেফিনেশন প্রশ্নেও আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমাদের এসছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ থেকে আইডেন্টিফাই রকম কোশ্চেন এসছে, কারেক্ট ইউজ দ্য অ্যাডজেক্টিভ, অথবা ডিগ্রি এসেছে, ঠিক আছে? তো এই চ্যাপ্টার তোমাদের এক্সামে খুব ইউজফুল। এই জিনিসগুলো আমরা মাথায় রেখে আমরা আজকে এই গোটা জিনিসটা কভার করে যাব। দেখো তাহলে আমাদের অ্যাডজেক্টিভ কাকে বলে বলো তো? যে ওয়ার্ড নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা প্রথম থেকেই পড়ে এসেছি যে অ্যাডজেক্টিভ কার নাম? অ্যাডজেক্টিভ আসলে গুণ, দোষ, অবস্থার নাম হচ্ছে ওগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর এটা কার দোষ গুণ বিচার করে? নাউনের দোষ গুণ সাধারণত এটা বিচার করে থাকে, ঠিক আছে? তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এ নাউন, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করে বা ডেসক্রাইব করে, ঠিক আছে? তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখানে আমরা একটা জিনিস অ্যাড করে দেব, নাউন অর প্রোনাউন, ঠিক আছে? নাউন অর প্রোনাউন। যেমন হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সি ইজ এ কাইন্ড লেডি। সি ইজ এ কাইন্ড লেডি, এই কাইন্ডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আই লাইক দিস পেন, কোন পেনটা? দিস পেন, এখানে দিসটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। সি লিভস ইন এ লার্জ হাউস, লার্জটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। হি ইজ এ স্ট্রং প্লেয়ার, স্ট্রংটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এখানে কাইন্ড, দিস, লার্জ, স্ট্রং এগুলো সবই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এবার অ্যাডজেক্টিভ শ্রেণী বিভাগে যাওয়া যাক। এটা আমরা দেখলাম ডেফিনেশন এবং কিভাবে চিনব যে ওর পরে সাধারণত নাউন থাকবে, ঠিক আছে? এই কাকে কোয়ালিফাই করে? যেহেতু নাউনকে কোয়ালিফাই করে, তাহলে ওর পরে দেখো প্রত্যেকটারই পরে একটা করে নাউন আছে, তাই না? এখানে হাউসটা হয়ে গেল, হাউসটাকে কোয়ালিফাই করছে, পেনটা হয়ে গেল। আবার লার্জ প্লেয়ার, এখানেও তোমার প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যাডজেক্টিভ যুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে তারপরে সাধারণত নাউন থাকবে। এটা থেকে আমরা চিনতে পারবো যে কোয়ালিফাই যাকে করছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কোয়ালিফাইং একটা ওয়ার্ড বটে এটা। এবার অ্যাডজেক্টিভ প্রধানত কয় ধরনের হয়? এটা সাধারণত দু ধরনের হয়। একটার নাম হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, একটার নাম হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ নামটা থেকে আমরা বুঝতে পারছি এটা কি করবে? বর্ণনা করে দেয়, তাই জন্য এর নাম হচ্ছে বর্ণনামূলক। আর ডিটারমিনার এই নামটা দেখেই বুঝতে পারছি নির্দেশক বা নির্দিষ্টকারী, ঠিক আছে? নির্দেশক মানে নির্দেশ করে। তাহলে চলো এগুলোর আমরা ডিটেলসে নিচে আলোচনা করি। অ্যাডজেক্টিভকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, বা অ্যাডজেক্টিভ সাধারণত দু ধরনের। একটার নাম হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা বর্ণনামূলক, তোমার বলতে পারো বিশেষণ, এবং একটার নাম হচ্ছে ডিটারমিনার বা নির্দেশক বিশেষণ। ফার্স্ট নাম্বারে আমরা কি দেখব? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, বাংলায় যেটাকে বলা হয় বর্ণনামূলক বিশেষণ। যে অ্যাডজেক্টিভ নাউনের কোয়ালিটি, সাইজ কি দেখায়? দেখো, নাউনের কোয়ালিটি দেখাবে, সাইজ দেখাবে, কালার দেখাবে, শেপ দেখাবে ইত্যাদি বোঝায়, তাকে কি বলা হয়? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। মানে নাউনকে বর্ণনা করবে কাদের দ্বারা? তার যে রং আছে, তার যে
সাইজ আছে, তার যে আকার আছে, তার যে গুণ আছে, এগুলোর মাধ্যমে তখন তাকে বর্ণনামূলক বলা হবে। যেমন এ বিউটিফুল গার্ল, গার্লটা কেমন, বিউটিফুল। এ বিগ হাউস, হাউসটার সাইজটা বলা হচ্ছে বিগ। এ রেড ফ্লাওয়ার, ফ্লাওয়ারের রঙটা বলে দেওয়া হচ্ছে কালার। তাহলে এইগুলো সবই হচ্ছে তোমার কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কালার হচ্ছে সাইজ, শেপ, আবার বলতে পারো কোয়ালিটি, এগুলো নাউনের গুণ অথবা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, নাউনের অথবা কোনো কিছু নামের গুণ বা বৈশিষ্ট্য বোঝানো হয় কার দ্বারা, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের দ্বারা, ঠিক আছে, বোঝাচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এবার পজিশন অফ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, একে দুইভাবে ব্যবহার করা হয়। কিভাবে, নাউনের আগে বসে আবার ভার্বের আগে বসে। একবার এর পজিশনটা কোথায় হয়, পজিশন মানে অবস্থানটা কোথায় হয়, একবার নাউনের আগে হয়, তখন আমরা বলবো অ্যাট্রিবিউটিভ ইউজ। আর একটা যখন ভার্বের আগে হচ্ছে কিন্তু সেই নাউনকেই বলবে, ভার্বের আগে করছে কিন্তু নাউনকেই সেটা আসলে ইন্ডিকেট করা হবে, তখন সেটাকে বলা হয় প্রেডিকেটিভ। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা হয়ে গেল তোমার প্রেডিকেটিভ ইউজ। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ এবং একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ, ঠিক আছে, অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ, এই দুটোভাবে ব্যবহার করা যায়। এখন যখন নাউনের সেটা আগে বসবে তখন সেটা হয়ে যাবে অ্যাট্রিবিউটিভ, আর যখন সেটা আবার ভার্বের আগে বসবে তখন সেটা হয়ে যাবে প্রেডিকেটিভ। সি ইজ অ্যান অনেস্ট গার্ল, ঠিক আছে, অনেস্ট গার্ল, অ্যান অনেস্ট গার্ল। আর এটা হয়ে গেল সি দ্য গার্ল ইজ অনেস্ট, দ্য গার্ল ইজ অনেস্ট, এটা ভার্বের পরে বসেছে। ভার্ব হচ্ছে এই যে ইজটা, ইজের পরে বসেছে, যখন ভার্বের পরে বসবে তখন সেটা হয়ে যাবে প্রেডিকেটিভ, যখন ভার্বের পরে বসবে। এই দেখো নাউন, এর নাম হচ্ছে নাউন, নাউনের যখন আগে বসে, এই দেখো আগে বসেছে, তখন সেটা হয়ে যাবে অ্যাট্রিবিউটিভ, তখন সেটা হয়ে যাবে অ্যাট্রিবিউটিভ। নাউনের আগে বসলে অ্যাট্রিবিউটিভ, ভার্বের পরে বসলে এটা হচ্ছে কিন্তু প্রেডিকেটিভ। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই দুটো জিনিস আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট এই দুটো জিনিস, অ্যাট্রিবিউটিভ অ্যান্ড প্রেডিকেটিভ। এটা ইউজের ওপর ডিপেন্ড করছে। দেখো এখানেও অনেস্ট আছে, এখানেও অনেস্ট আছে, এটা ভার্বের পরে বসলে প্রেডিকেটিভ, আবার এটা যখন নাউনের আগে বসছে তখন অ্যাট্রিবিউটিভ। এই গেল আমাদের ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ পজিশন অনুযায়ী দুটোভাবে ব্যবহার করা যায়। এবার আমরা পরের ধাপে যাই, তার নাম হচ্ছে ডেটারমিনার অ্যাডজেক্টিভ। কী নাম, তার নাম হচ্ছে ডেটারমিনার অ্যাডজেক্টিভ। এবার ডেটারমিনার অ্যাডজেক্টিভ আবার কাকে বলা হয়, ডেটারমিনার অ্যাডজেক্টিভ হচ্ছে নির্দেশক বা নির্দেশকারী বিশেষণ। নির্দেশক আমরা বলতে পারি অথবা বলতে পারি নির্দেশকারী বিশেষণ, ঠিক আছে, নির্দেশক বলা যেতে পারে অথবা বলা যেতে পারে নির্দেশকারী বিশেষণ। এবার নির্দেশক অথবা নির্দেশকারী বিশেষণের ক্ষেত্রে আমরা কি দেখব, এইগুলো সবসময় নাউনের আগে বসে। ওখানে যেমন দুটো ছিল, ভাগ ছিল যে এর আগে বসলে এরকম হবে, এর পরে বসলে এরকম হবে, কিন্তু এ সবসময় কোথায় বসে, এর অবস্থানটা কোথায়, এই সবসময় নাউনের আগে বসে। এর কিন্তু টোটাল 11টা ভাগ আছে। কয়টা ভাগ আছে, ডেটারমিনার অ্যাডজেক্টিভের নির্দেশক বা নির্দিষ্টকারী বিশেষণের টোটাল 11টা ভাগ আছে, 11টা, ঠিক আছে। এখানে আমরা সেই 11টা ভাগ সম্বন্ধে আলোচনা করব। দেখো ফার্স্টে যেটা রয়েছে, ফার্স্ট যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে কি বোঝানো হয়, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, যেটা আমাদের সাধারণত নির্দেশ করে দেয় যে এটা কোথায় আছে, ওটা, বা কাছের এবং দূরের এই জিনিসগুলো নির্দেশ করে। যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এই জিনিসগুলো আমরা কোথায় পড়েছি বলো তো, মনে আসছে কিছু, প্রোনাউনে পড়েছি। প্রোনাউনের চ্যাপ্টারে আমরা
এই চারটে জিনিসেই পড়েছিলাম, দিস দোজ দ্যাট, এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের মধ্যে কিন্তু কিছু পার্থক্যও রয়েছে। তাহলে আমরা পরে সেগুলো ডিসকাশন করব, ঠিক আছে? এগুলো বাক্যের ওপর ডিপেন্ড করছে যে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নাকি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন আমি একটা বাক্য লিখছি, দিস ইজ মাই বুক, ঠিক আছে? এখানে কিন্তু দিসটা হয়ে গেল প্রোনাউন, এইখানে দিসটা প্রোনাউন। আবার দিস বুক ইজ মাইন, এখানে কিন্তু দিসটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এটা আমরা এই ভিডিওতেই আলোচনা করব পরের দিকে। আগে ভাগগুলো দেখে নিই একটু। দেখো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা দিস দ্যাট দিস দোজ, এই জিনিসগুলো আমরা মনে রাখবো, ব্যাস। এবার হচ্ছে ইনডেফিনাইট অ্যাডজেক্টিভ। ইনডেফিনাইট অ্যাডজেক্টিভ আবার কি? ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। কি বোঝানো হয়? এটার মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট কোনো জিনিসকে বোঝানো হবে, কোনো ব্যক্তিকে বোঝানো হবে, কোনো বস্তুকে, কোনো জায়গাকে যখন বোঝাবো তখন আমরা এই অ্যাডজেক্টিভগুলো কাজে লাগাবো। যেমন হচ্ছে সাম, অ্যানি, নো, আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে। মানির আগে বসেছে, কারণ এটার বলেই দিয়েছে অবস্থানটা সব সময় নাউনের আগে হবে। পরেরটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটাও হয়তো তোমাদের মনে আসতে পারে, আমরা এটাও প্রোনাউনের ক্ষেত্রে এটা দেখেছিলাম। প্রোনাউনের ক্ষেত্রে যখন তারপরে কোনো নাউন বসবে না তখন সেটা প্রোনাউন হিসাবে ধরা হবে, কিন্তু যখন এরপরে কোনো নাউন বসবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। মনে আসছে? এভরি, আইদার, নাইদার, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টেই এখানে প্রেজেন্ট আছে বলা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল তোমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। পরেরটা রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। দেখো, পরেরটা হচ্ছে কোয়ান্টিটি মানে কি বলো তো? কোয়ান্টিটি মানে কি? পরিমাণ বোঝাবে। মানে পরিমাণ যখন বোঝাবে নাউন অথবা প্রোনাউনের তখন সেটা কোয়ান্টিটেটিভ হয়ে যাবে। লিটল, একটু, সাম, অ্যানি, এই সমস্ত কিছুগুলো হচ্ছে পরিমাণমূলক বিশেষণ। হি হ্যাজ লিটল ওয়াটার। পরেরটা হচ্ছে নিউমেরিক্যাল, নাম দেখেই বোঝা যাচ্ছে এটা সংখ্যা নির্দেশ করে দেবে, সংখ্যাবাচক বিশেষণ। ওয়ান, ফার্স্ট, সেটা কার্ডিনাল নাম্বার হোক অথবা অর্ডিনাল নাম্বার হোক, ম্যানি, সেভারেল, অ্যাটসেট্রা। আবার লিখতে পারি সি হ্যাজ 2 পেন্স, ঠিক আছে? এখানে সংখ্যাটাকেই বোঝানো হচ্ছে, 2টি কলম রয়েছে। 6 নাম্বারে যেটা আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে আবার কি? ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবাচক। মানে কি? প্রশ্নবাচক মানে হচ্ছে সাধারণত প্রশ্নবাচক বাক্যে এগুলো ব্যবহার হয় 1 নাম্বার, আর এগুলোর দ্বারা আমরা প্রশ্ন বুঝবো। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তোমার চাই। যেমন দিস বুক বললাম তোমার ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে, তেমনি এটা হচ্ছে হুইচ বুক। পরেরটা আছে পসেসিভ। পসেসিভ বলতে কি বোঝায়? পসেসিভ মানে হচ্ছে কারো সঙ্গে সম্পর্ক স্থাপন। কি বলতো? পসেসিভ মানে হচ্ছে সম্পর্ক বোঝাবে, সম্পর্কবাচক বিশেষণ। যেমন হচ্ছে আমরা এটাও কিন্তু তোমার প্রোনাউনে পড়েছিলাম, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। এগুলো কিন্তু কিসের ওপর ডিপেন্ড করছে? এগুলো কিন্তু সবই বাক্যের ওপর ডিপেন্ড করছে। দিস ইজ মাই বুক, ঠিক আছে? এখানে এরপরে একটা কি আছে? এরপরে একটা তোমার নাউন আছে, তাই জন্য এটা অ্যাডজেক্টিভ বলা হবে। পরেরটা আছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপাল ভার্ব থেকে আসে, বুঝেছো? পার্টিসিপাল কথাটা আমরা কিসে পড়েছি একটু মনে আসছে কি? নন ফিনাইট ভার্ব। নন ফিনাইট ভার্বের যে 3টে ভাগ ছিল, একটা ছিল ইনফিনিটিভ, একটা ছিল জিরান্ড, একটা ছিল পার্টিসিপাল। আর পার্টিসিপাল কি করে করা যায়? আইএনজি যোগ করে অথবা ভার্বের থার্ড ফর্ম করে, এই দুটো জিনিস শিখেছিলাম। এই পার্টিসিপাল অ্যাডজেক্টিভটা কেন বলছে অ্যাডজেক্টিভ পার্টিসিপাল? কারণ সেটা ভার্বটা বদলে সেটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়, ওই জন্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ এটা একটা নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা ভার্ব থেকে আসে। এই মুভিং বাস, দেখো ভার্বটা মুভ থেকে মুভিং বাস হয়ে গেল, এটা আর ভার্ব থাকলো না। এ টায়ার্ড বয়, টায়ার্ড হয়ে গেল, টায়ারের সঙ্গে ট্রাইয়ের সঙ্গে ইডি যোগ হয়ে গেল, ঠিক আছে? টায়ার্ড। পরেরটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ মানে হচ্ছে ওই যে সম্পর্ক,
এটাও হচ্ছে তোমার সম্পর্ক স্থাপন করবে। এটা কি বলো তো, দুটো বাক্যের দুটো অংশ অথবা ক্লজ বলতে পারি। ক্লজ এর সঙ্গে যে ওয়ার্ডটার মাধ্যমে দুটো অংশ যুক্ত করে সেই ওয়ার্ডটাকে বলা হয় রিলেটিভ অ্যাডজেক্টিভ। আর ফর রিলেটিভ, এ ফর অ্যাডজেক্টিভ। তাহলে যেটা সম্পর্ক স্থাপন বা জুড়ে দেয়, যুক্ত করে, এই দুটো যে ক্লজ বলছি বা বাক্যের দুটো অংশ, এগুলো যদি যুক্ত করা হয় তখন আমরা বলি রিলেটিভ অ্যাডজেক্টিভ। এবার কেমনভাবে যুক্ত করছে দেখো, দ্য বয় একটা অংশ, ইজ প্লেয়িং একটা অংশ, হু তার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যে ছেলে সে খেলা করছে। এই জিনিসটা দুটো বাক্যের মধ্যে জুড়ে দিচ্ছে, দ্য বয় হু ইজ প্লেয়িং। তাহলে দুটো ক্লজকে অথবা দুটো বাক্যের অংশকে যে শব্দটা যোগ করে তাকে বলা হয় কি রিলেটিভ অ্যাডজেক্টিভ, আর এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওয়ার্ডটা আছে এমফেসাইজ। এমফেসাইজ মানে কি বলো তো, যেটাকে আমরা বলতে পারি এমফেসাইজ মানে হচ্ছে যেটা আরও বেশি করে বাড়িয়ে বলা, ঠিক আছে, অথবা বর্ণনা করে দেয়, বর্ণনা আরও বেশি করে বর্ণনা করে দেয়। ওন, দিস ইজ মাই ওন কার, এটা আমার কার, আমি বুঝতে পারি, তো তোমরা বুঝতে পারছো যে দিস ইজ মাই কার, মাই ওন কার আরও বেশি করে বাড়িয়ে চাড়িয়ে বলছে, মাই ওন কার, নিজের মালিকানা বোঝানোর জন্য, ঠিক আছে। অথবা ভ্যারি, ইট ইজ বিউটিফুল, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এখানে আমরা বলছি দ্য ফ্লাওয়ার ইজ ভ্যারি বিউটিফুল, আরও বেশি করে জোর দিয়ে বলাকে বলা হয় জোর দিয়ে। এই জিনিসটায় আমরা জোর জিনিসটা খুঁজে পাবো, জোর দিয়ে বলা, এই জিনিসটা আমরা এখানে খুঁজে পাবো। সাম, সেম, সাচ। আই স হিম, আমি তাকে দেখলাম, উইথ মাই ওন আইজ, অবশ্যই নিজের চোখেই দেখেছে, কিন্তু এখানে ওনটার মাধ্যমে জোর দিয়ে বলা হচ্ছে যে আমি নিজের চোখে দেখেছি, আমি তাকে নিজের চোখে দেখেছি। এই জিনিসগুলো স্যাম, সেম, সাচ, এই জিনিসগুলো হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। এবার প্রপার অ্যাডজেক্টিভ আছে। প্রপার শব্দ থেকে আমরা বুঝতে পারছি মানে হচ্ছে নির্দিষ্ট। আমরা প্রপার নাউন এই শব্দটা শুনেছিলাম, প্রপার নাউনে নির্দিষ্ট করে কোনো কিছু ব্যক্তি, বস্তু অথবা স্থানের নামকে প্রপার নাউন বলা হয়। তেমনি প্রপার অ্যাডজেক্টিভ মানে নির্দিষ্ট, ওই যে প্রপার নাউন থেকেই এইগুলো সব কিছুই কিন্তু কোথা থেকে এসেছে জানো, নাউন থেকে এসছে। কোন নাউন যদি বলা হয়, প্রপার নাউন থেকে যে সব অ্যাডজেক্টিভের সৃষ্টি তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে। প্রপার নাউন থেকে যেসব অ্যাডজেক্টিভের সৃষ্টি, ইন্ডিয়া, ইন্ডিয়া একটা দেশের নাম, নির্দিষ্ট দেশের নাম, ইন্ডিয়ান হয়ে গেছে। একটা নির্দিষ্ট মহাদেশের নাম এশিয়া, এশিয়ায় যারা বাস করেন তাকে বলা হয় এশিয়ান, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। আবার আমেরিকান, ইন্ডিয়ান কালচার ইজ রিচ, এইভাবে বাক্যটা তৈরি হয়েছে ইন্ডিয়ান, তাহলে ইন্ডিয়ানটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ। ইন্ডিয়ানটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ। পরেরটা আছে এক্সক্লামেটরি, এটাই লাস্ট। আর এটা আমরা আর্টিকেলের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক জায়গায় দেওয়া হচ্ছে, এটাকে ডিটারমিনার বলা হচ্ছে নাকি, ঠিক আছে। তো সেই হিসেবে আমাদের একটু এটা ইম্পর্ট্যান্ট রয়েছে, নইলে সেরকম কোনো নেই, এই জন্য আমরা এই জায়গাটাই রেখে দিয়েছি এটাকে, ঠিক আছে, আর্টিকেলের পয়েন্ট অফ ভিউ থেকে। এই দেখো 12 নাম্বারটা পড়ে নিই। এক্সক্লামেটরি মানে হচ্ছে বিস্ময়সূচক, বিস্ময়সূচক। যেমন আমরা বলতে পারি হোয়াট এ বিউটিফুল সাইট, হুইচ, হাউ মেজারেবল ডে ইজ ইট, ঠিক আছে। হোয়াট এ বিউটিফুল ডে, তাহলে ইট ইজ এ ভ্যারি বিউটিফুল ডে, এখানে আরও বেশি করে বোঝানোর জন্য বা বিস্ময় বোঝানোর জন্য আমরা এই হোয়াটটা ব্যবহার করছি। তাহলে এই গেল আমাদের এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এগুলো সব হচ্ছে তোমার কিসের ভাগ বলো তো, মনে আছে না, ভুলে গেছো ভাগগুলো পড়তে পড়তে? ডিটারমিনার অ্যাডজেক্টিভের ভাগ এগুলো সব 12টা। এবার এই জিনিসটা কিছু কিছু গ্রামার বইয়ে অ্যাড করা হচ্ছে, আগে ছিল না। মডার্ন গ্রামারে এই যে আর্টিকেলগুলো রয়েছে, এ, অ্যান, দি, এই আর্টিকেলগুলোকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বলা হচ্ছে,
ঠিক আছে, এই ডিটারমিনার অ্যাডজেক্টিভ হিসেবে এগুলোকে বলা হয়, এই জন্য এখানে এটা আমি লিখে রেখেছি। আর্টিকেলগুলোও কিন্তু কিছু কিছু জায়গায় বিভিন্ন অ্যাডজেক্টিভ হিসেবে রোল প্লে করে, এই জন্য এগুলোকেও কিছু কিছু গ্রামার বইয়ে বলা হচ্ছে এগুলো নাকি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে মনে থাকবে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত কি কাকে ডেসক্রাইব করে বলো তো? নাউনকে ডেসক্রাইব করে। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনকে ডেসক্রাইব করবে। ওকে, নাউন ডেসক্রাইব করে। পরেরটা হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ, নাউন নির্দিষ্ট করে। নাউন নির্দিষ্ট করে মানে নাউনের কি করবে, নাউনের সবসময় ও আগে বসবে, কিন্তু এ ভার্বের পরেও বসতে পারে। মোস্ট কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। 1 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে আমরা বলতে পারি আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ, আর হতে পারে কারেক্ট কোয়েশ্চেন, কারেক্ট পজিশন বোঝানো। আরেকটা হতে পারে টাইপ অ্যাডজেক্টিভ, কী ধরনের টাইপ, তাহলে আমাদের অবশ্যই ভাগগুলো পড়া দরকার। অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে বেশি বেশি করে পার্টস অফ স্পিচ ধরে প্র্যাকটিস করতে হবে, আর কারেক্ট পজিশন অবশ্যই দেখার জন্য আমাদের এই প্র্যাকটিসেই দরকার। তাই এই চ্যাপ্টারটা কিন্তু স্কিপ করা যাবে না। ওকে, তাহলে চলো একটু প্র্যাকটিস করা যাক। আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ, সি হ্যাজ এ রেড পেন। এখানে বলো কোনটা অ্যাডজেক্টিভ? রেড, তাই না? হি ইজ এ গুড বয়, এখানে বলো কোনটা অ্যাডজেক্টিভ? গুড। পরেরটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দিস ইজ ড্যাশ বুক, মি না মাই? কি হবে? দিস ইজ মাই বুক। অ্যাজ স্টুডেন্ট মাস্ট কাম, এখানে বলো টাইপ। এখানে অ্যাজটা কি ধরনের অ্যাডজেক্টিভ? এখানে অ্যাজ, এভরি, নাইদার, আইদার এগুলো তো পড়েছিলে, এগুলো কি ধরনের অ্যাডজেক্টিভ? কিছু মনে আসছে? যদি মনে না থাকে বারবার পড়ো, ঠিক আছে? তাহলে ঠিক মনে এসে যাবে। অ্যাজ, এভরি এগুলো হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা যেটা বললাম যে প্রোনাউনের সঙ্গে কিছুটা মিল আছে, এবার তাহলে আমাদেরকে প্রোনাউন ধরে নিয়ে এটাকে একটু দেখে নিতে হবে যে প্রোনাউনের সঙ্গে কোথায় কোথায় এর পার্থক্য রয়েছে এবং কোথায় কোথায় এর মিল রয়েছে। তাহলে দেখো অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের পার্থক্য, কিছু কিছু স্পেশাল কেস আছে, এই 3টে কেস বিশেষ করে। 1 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ, 2 নম্বর হচ্ছে পসেসিভ, আর 3rd নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এই 3টের ক্ষেত্রে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ একই ওয়ার্ড ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? একই ওয়ার্ড ব্যবহার করা হয়, কিন্তু সেন্টেন্সের ব্যবহার দেখে আমরা বলতে পারবো যে সেন্টেন্স এর ব্যবহার, এদের ব্যবহার দেখে আমরা বলতে পারবো বা পার্থক্য নির্ণয় করতে পারবো, বাকি আর কোনো প্রসেস নেই। তাহলে এক্সাম থেকে এখানে ডাইরেক্ট কোয়েশ্চেন আছে যে অ্যাডজেক্টিভ ভার্সেস প্রোনাউনে বেসিক ডিফারেন্স কোথায় থাকে বলো তো? অ্যাডজেক্টিভটা সাধারণত কোথায় বসে? নাউনের আগে বসে, তাই না? আর নাউনকে কোয়ালিফাই করে, কিন্তু প্রোনাউনটা কিন্তু নাউনের আগে বসে না, আর নাউনকে কিছু কোয়ালিফাইও করে না। নাউনের জায়গায় বসে, মানে যেখানে প্রোনাউন থাকবে কিন্তু সেখানে নাউন থাকবে না, আর একাই ব্যবহার হয়। এই জিনিস দুটো মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ মানে নাউনের আগে, আর প্রোনাউন মানে নাউনের বদলে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি করব? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, নাউনকে দেখায় দিস, দে, দ্যাট, দিস, দোজ। আবার প্রোনাউনের ক্ষেত্রেও সেম জিনিসগুলো হবে, কিন্তু কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে আর প্রোনাউনের বদলে বসবে। দ্যাট প্লাস বুক হবে, এটা অ্যাডজেক্টিভ। প্লিজ গিভ মি দ্যাট বুক, এটা অ্যাডজেক্টিভ। আর যদি বলা হয় দ্যাট ইজ মাই বুক, এটা হয়ে গেল প্রোনাউন। এখানে দ্যাটটা আলাদা, এখানে দ্যাটটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর এখানে দ্যাটটা হয়ে গেল প্রোনাউন। ওকে, এবার পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি করব বলো তো? পসেসিভ মানেই হচ্ছে নাউনের আগে বসে, আবার মালিকানা বোঝায়। পসেসিভ কথাটাই এসেছে মালিকানা থেকে। আর পসেসিভ প্রোনাউন একাই বসবে, নাউনের জায়গায় আসে।
দিস ইজ মাই বুক, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। আর দিস বুক ইজ মাইন, এটার পরে আমরা দেখতে পাচ্ছি কোনো নাউন আমরা এখানে দেখতে পাবো না, তাহলে সেটা প্রোনাউন। আর এটার পরে যেহেতু নাউন আছে, এটা একটা নাউন, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইট ইজ হার ভ্যানিটি বক্স, এটা হার, তারপরে একটা নাউন আছে ভ্যানিটি বক্স, এটা অ্যাডজেক্টিভ। আবার বলতে পারি দিস ভ্যানিটি বক্স ইজ হার্স, হার্সটা হয়ে গেল তোমার প্রোনাউন। এবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ভার্সেস ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভেও নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভটা অবশ্যই, আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একাই বসবে, নাউনের জায়গায় বসবে। আইদার বয়, দেখো আইদারের পরেই কি হয়েছে বলো তো, একটা নাউন বসে গেছে, এটা হচ্ছে একটা নাউন। হ্যাজ স্টোলেন মাই বুক, আর নাইদার বুক উইল সার্ভ মাই পারপাস। আইদারের পরে বয়, নাইদারের পরে আবার একটা নাউন। ঠিক আছে, তাহলে এইগুলো কি, এগুলো সবই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এই দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ, দুটোই কি, এই দুটোই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। আবার কখন প্রোনাউন বসবে, আই ডোন্ট লাইক আইদারের পরে দেখো একটা অফ আছে, তারপরে একটা আর্টিকেল রয়েছে, তারপরে সিস্টারটা লেখা হয়েছে। নাইদার অফ আছে, একটা আর্টিকেল আছে, তারপরে বাইকটা লেখা হয়েছে। মানে আইদার আর নাইদার যখন একাই বসছে তখন কিন্তু সেটা কি হচ্ছে, যখন একাই বসেছে তখন সেটা প্রোনাউন হিসেবে কাজ করছে। বোঝা গেল? মানে যতগুলোই পার্থক্য দেখো না, এই প্রোনাউন সবসময় একাই বসছে আর অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসছে। হয়েছে? স্পেশাল রুলে আমরা দেখতে পাবো এভরি, অ্যাচ অ্যান্ড এভরি ভার্সেস অ্যাচ। ঠিক আছে, এভরিটা শুধু অ্যাডজেক্টিভ, এটা কখনোই প্রোনাউন হিসাবে বসে না। ঠিক আছে, এভরি বয় ওয়াজ প্রেজেন্ট, কিন্তু অ্যাচটা কিন্তু ও কিন্তু দল বদলু বটে। কী বটে বলো তো, ও কিন্তু একবার নাউন ঝোলেও থাকে, একবার ঝালেও থাকে, অ্যাডজেক্টিভ হিসেবেও বসে, আবার প্রোনাউন দুটোই হতে পারে। এই অ্যাচ বয় ওয়াজ প্রেজেন্ট, আবার অ্যাচ অফ দ্য বয় উইল কাম। যখন অফ দ্য দেখতে পাবো তখন সেটা প্রোনাউন হয়ে যাবে, আবার যখন অ্যাচের পরেই জাস্ট নাউন থাকবে তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। মানে নাউনের আগেই বসলে সেটা অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে বসলে কিন্তু নাউন শুধু অ্যাচ যদি একাই বসে তাহলে সেটা প্রোনাউন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো ভালোভাবে মন দিয়ে দেখবে, এবং নেক্সট ক্লাসে তোমাদের আরও কোনো কিছু ডাউট থাকলে কমেন্ট করবে, তাহলে আমি ওই টপিক নিয়ে সেই ক্লাসটা করাবো। আজ তাহলে আমাদের এই অ্যাডজেক্টিভের যে বেসিক কনসেপ্ট সেটা আমাদের ক্লিয়ার হলো। তাহলে থ্যাংক ইউ।